नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে অমৃতা সিনহা ম্যামের এজলাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটে গেল ১৬৫০০ রিক্রুটমেন্ট নিয়ে। ১৬৫০০ রিক্রুটমেন্টে কিন্তু এবারে মহা বিপদে পড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এবারে ভীষণভাবে বিপদে ফেলতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। তো কী হয়েছে আজকে ঘটনাটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটিতে কিন্তু আবারও ১৬৫০০ রিক্রুটমেন্টের কাট অফ মামলা মাথাচাড়া দিয়ে উঠেছে। 3929 ভ্যাকান্সি কিন্তু কোথাও একটা গিয়ে উজ্জীবিত হতে চলেছে। তো আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো জাস্টিস অমৃতা সিনহার এজলাসে আজকে একটি মামলা উঠেছিল, যেখানে কিন্তু পিটিশনার দাবি করেন, যে মামলাটি দায়ের করেছেন, যে তার থেকে দুজন প্রার্থী তার নম্বর বেশি থাকা সত্ত্বেও কম নম্বর পাওয়া প্রার্থী ১৬৫০০ রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে ওবিসি বি ক্যাটাগরিতে এবং জেনারেল ক্যাটাগরিতে। এই দাবি নিয়ে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং আজকে মামলাটি জাস্টিস সিনহার এজলাসে উঠেছিল ১৬৫০০ রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে। এবং এই প্রসঙ্গে জাস্টিস সিনহা কিন্তু সেই দুজনকে মামলার সাথে পার্টি করলেন, অর্থাৎ কোর্টের থেকে লিগ্যাল নোটিশ পাঠাবেন ওই দুজন প্রার্থীকে, যাদেরকে এই মামলায় পার্টি করালো, যে দুজন ইন সার্ভিস টিচারকে, তাদেরকে কোর্ট থেকে চিঠি পাঠানো হবে এবং সেই মোতাবেক তাদেরকে কিন্তু এসে কোর্টে সওয়াল জবাব করতে হবে। তো এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন, আবারও কিন্তু তাদের সেই একই কথা, যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, এতদিন ধরে পিটিশনার কী করছিল, এতদিন পর কেন এই মামলা হলো, এরকম বিষয় উঠে আসছিল। সেক্ষেত্রে জাস্টিস সিনহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতদিন পরে হোক না কেন, যদি ইল্লিগালিটি ধরা পড়ে বা অনিয়ম বেনিয়ম ধরা পড়লে সেই মামলা কিন্তু গ্রহণযোগ্য হবেই। তাই পর্ষদের কোনো কথা শোনেননি জাস্টিস সিনহা। এবং সবথেকে বড় কথা, যখন ১৬৫০০ রিক্রুটমেন্ট হয় ২০২১ সালে, সেখানেও কিন্তু কোনো রকম প্যানেল লিস্ট বা ব্রেকআপ মেরিট লিস্ট, কে কত র্যাঙ্কে চাকরি করছে, সেটাও কিন্তু পর্ষদ জানায়নি। পরবর্তীতে জাস্টিস গাঙ্গুলির চাপের মুখে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বাধ্য হয়ে কিন্তু টোটাল ৬০,০০০ ইন সার্ভিস টিচারের একটা মেরিট লিস্ট প্রকাশ করে, যেটাতে কিন্তু অনেক অনিয়ম বেনিয়ম ধরা পড়ে এবং যেটা তার একটা ঝামেলা পাকানোর মতো একটা মেরিট লিস্ট প্রকাশ করে। তো এই বিষয়টি নিয়ে আগামীতে কী নির্দেশ দেন জাস্টিস সিনহা, সেই দুজন ইন সার্ভিস টিচার কীভাবে তারা সওয়াল জবাব করেন, তাদেরকেও কিন্তু রীতিমতো এখানে অ্যাডভোকেট ধরে মামলা লড়তে হবে। তাদের এটা চাকরির বিষয়, তাদের জীবন জীবিকার বিষয়। তো এক কথায় বলতে গেলে ১৬৫০০ রিক্রুটমেন্ট কিন্তু যদি এই মামলায় একটা ভালো জাজমেন্ট উঠে আসে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য, তাহলে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের কপাল খুলে যাবে এই কাট অফ মামলার কারণে। এবং সেক্ষেত্রে 3929 যে ভ্যাকান্সি নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি একটা রায় দিয়ে দিয়েছে, যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। সেক্ষেত্রে রিভিউ ফাইল অ্যাকসেপ্ট হয়েছে। এই রিভিউ ফাইলেও কী অর্ডার উঠে আসে, সুপ্রিম কোর্ট কী বিচার করে, সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। তো এখন এই আপডেটটি আপনাদেরকে জানালাম। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।